কখনো ভাটিতে চলে কখনো ভাটিতে চলে কখনো জানে জলপুত্র ভেসে যায় জলস্রোত টানে কখনো ভাটিতে চলে কখনো জানে জলপুত্র ভেসে যায় জলস্রোত টানে জলপুত্র ভেসে যায় জলস্রোত টানে তুমি গান বন্ধ করো। টাকা যখন নিছিলি তখন মনে আসলো না হারাম কর। এই শুক্র আর শশীর কাছ থেকে যারা যারা ঋণ নিছ তারা যেন তাড়াতাড়ি ঋণ শোধ করে দেয়, আর নতুন করে কারো কাছ থেকে কেউ যেন কোনোদিন ঋণ না নেয়। ঘুমায় থাকা মানুষ সে জাগানি যায়। এই কঠিন কামটাই তো কারো না কারো করা লাগবো মা। এই জাগলা পাড়ারে জাগাইতে না পারলে এই জায়গার থেকে দুঃখ কষ্ট কোনোদিন যাইবো না। এনে আমার মামি বাড়ি, বুঝছো? বছরে একবার আসা হয় আমার। এইবার বউ নিয়ে যাইতেছি, এটা আলাদা মজা। আর কেন থাকতে দিবে না? থাকতে দিবে না? মামি বাড়ি না আমার। আরে এই এলাকাটা আমার সব পরিচিত, না কিসের কোনো ভয় নাই। এই যে সাধুর সাথে দেখা হয়ে গেছে। আরে সাধু, কেমন আছো? আছি, ভালো আছি। কে কেডা? আমারে চিনলে না? আমি মাইক না। ও ভাই, তো এতদিন পর গ্রামে, কি খবর? এই তো চলে আসলাম। যাইলে পারা সাইরা বেশি দিন ভালো লাগে না। উনি কে? তোমার বৌমা। ও, তুমি বিয়ে করছো নাকি? আচ্ছা, এই প্রণাম করো, প্রণাম করো। আচ্ছা আচ্ছা, থাক থাক থাক, আশীর্বাদ করি। তাহলে উঠবা কই? কই যাইবা? আর কই উঠুন? মামি বাড়িতে। ও, মামির বাড়িতে। ঠিক আছে, তাহলে যাও, বোমারি নিয়ে মামির বাড়িতে যাও। আসো তো তুমি? আসি, এবার বেশ কিছুদিন থাকবো চিন্তা করছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে বোমারি নিয়ে যাও, দেখা হয়ে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, নমস্কার 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 নমস্কার। বুঝছো, খুব ভালো ফকির। কি ভাবলা মহাজন? আমার ব্রহ্ম তালু পর্যন্ত চলতেছে। ওই হারাম ঘরের একটা উচিত শিক্ষা দিতে না পারলে শান্তি পাবো না। এলে চিন্তা কর না, এই ব্যবস্থা করে ফেলাইছি। কি ব্যবস্থা করলা শুকুর মিয়া? হিসাবের খাতায় শুভঙ্করের ফাঁকি, মানে ওর হিসাবের খাতার মধ্যে শূন্য বসায় দিছি, মানে দুইটা ডিম। কিসের ডিম শুকুর মিয়া? তুমি এই দিন এর কাছ থেকে মাছ কিনলা না, টাকা তো দাও নাই। আমি খাতায় লেখা রাখছি কামিনী বহাদ্দার আমগো কাছে কোনো টাকা পয়সা পায় না। দাদনের টাকার লগে সব টাকা আমাকে শোধবোধ হয়ে গেছে গা। ওই হারামি তখন ছটফট করবো, মাইনসেরে গিয়ে গিয়ে বুঝাইবো। বুঝাই কি লাভ হইব? খাতার লেখা তো আর মিথ্যা হয়ে যাইব না। তাতে যদি অপমানের জ্বালাটা একটু কমে। হিসাবের খেল হইল সব চাইতে বড় খেল। ছোট লোকের বাচ্চাগুলোরে শিক্ষা দিয়ে ছেড়ে দিতে হইব। মামি, মামি। মা কন্যা, তুই আমার বাড়িতে এলি কোন সাহসে? বাইরে তুই আমার বাড়ি থেকে। আরে মামি, তুমি বুঝতেছো না, আমি একলা আহি নাই তো, লগে তোমার বৌমাও লয়ে আইছি। কিসের বউ? কোত্থেকে তুই ধরে লয়ে আইছস? এই মামি, প্রণাম করো। এই, প্রণাম লাগবো না, প্রণাম লাগবো না। যা তুই আমার বাড়ি থেকে বাইরো। বউ মতো আমি বিশ্বাস করি না, যা। মামি, তুমি কাজটা ঠিক করতেছো না কিন্তু। তুই কুশ্মির লগে যা ঘটনা ঘটাইছস, এরপরেও তোরে আমি বিশ্বাস জানো? আমি আমার মামা বাড়িতে আইছি আমার নতুন বউ নিয়ে।
তুমি মামি হয়ে এরকম অপমান করতে পারো না। কি এর মামা বাড়ি? গতবার আইয়া তুই পাড়ায় যে সব আকাম কুকাম কইরা গেছস, লজ্জায় আমরা মুখ দেখাতে পারি না। এক্ষণ বাইরে থেকে। এটা কি তোমার শেষ কথা? এইটাই আমার শেষ কথা। তুই এক্ষণ আমার উঠান থেকে না গেলে তোর আমি ঝাড়ু দিয়া। আচ্ছা ঠিক আছে, আমি যাইতেছি, তোমার ঝাড়ু পিটা করা লাগবে না। আসো রানী, আসো আসো, গেলাম আমি, আসো। শয়তান। শোনো রানী, তুমি মনে কষ্ট নিও না। তোমার তো আমি ঘটনা খুলে বলিই নাই, তুমি ঘটনাটা শোনো। এই যে আমার মামি দেখলে না, মামির একটা বোন আছে, বোনের একটা মেয়ে আছে। এই মেয়ের লগে আমার বিয়ে দেওয়ার জন্য সবাই ব্যতিব্যস্ত। আচ্ছা তুমিই বলো, আমি বিয়ে করব, আমার পছন্দ অপছন্দের একটা ব্যাপার আছে না? তারা জোর করে আমার বিয়ে দিব, আমি বিয়েতে রাজি হই নাই, এরপর থেকে আমার পিছনে লাগিয়ে রয়েছে। চিন্তা করো না তুমি, মামি ঘরে ঢুকতে জানাইতে কি হয়েছে, এর চেয়ে ভালো জায়গায় তোমার নিয়ে আমি রাখবো। চলো। বিনু, বিনু, কই গই রে মা? এদিকে আয়। এই বিনু। কি কও মা? কই থাকো সারাদিন? সারাদিন খালি পাড়ায় পাড়ায় ঘুরে বেড়ানো। খাবি না? দুপুরে ভাত খাইতে হইব না? বাবা আইলে খাবো। না, বাবা এলে না, অনেক বেলা হয়েছে। যা স্নান করে আয়, স্নান করে আয়, ভাত খাসা। মা হন না, একটু পরে যাই। যা, এখন যাই, স্নান করে আবি 5 মিনিটের মধ্যে। যা, সারাদিন খালি পাড়ায় পাড়ায় ঘুরা। বকুল, বিনু স্নান করে আইলে বিনুরে দুটো ভাত বাইরে দে তো। বকুল শুনছ? কিরে, এই যে খারাপ হইছস কে? ঘর বাড়ি নাই? আর ঘর বাড়ি? তুমি তো আর তোমার ঘরে জায়গা দিলা না। কে তুই আমার ঘরে যাইবি? হ্যাঁ যাবই তো। রাস্তায় খারাপ হইছস কে? তোমার চেঁচা দি আমরা দেখার লাগা। দেখ দেখ। করো কি সামনে হোকে? তুই আবার দেখবি, দেখ ভালো করে দেখ। তো সামনে এলে ঠিক মতো দেখা যায় না, ঝাপসা লাগে। একটু দূরে যাও, তাহলে ঠিক মতন দেখা। মনে খুব রং লাগছে না? এত দিনে বুঝছো আমার মনে রং লাগছে। বাড়ি যা, পাড়ার লোকজন দেখলে খারাপ করবো। যা। তুমি সাথে থাকলে আমি কাউরে ডরাই না। তোর উপরে সিল শকুরের নজর পড়বো। সিল শকুরের নজর পড়ার আগে একটা ব্যবস্থা করে পার হয়েছে। চিন্তা করো না, আমরা সুন্দরভাবে একটা জায়গার ব্যবস্থা করে ফেলবো। মামি থাকতে দিল না তো কি হয়েছে? অভাব আছে, থাকার জায়গা অভাব আছে। ওই যাও। আর কয় না শুকুর ভাই,
মামি বাড়ির দিক থেকে আসলাম। সাথে ডাকে আমার বউ। এই নমস্কার করো। লাগবো না লাগবো না। তুমি মিয়া বিয়া করে ফেলাইছো, সেটা তো আমাকে জানাও নাই। কই যাইবা এখন? আর কয় না শুকুর ভাই, মানুষ যে এত খারাপ আগে জানতাম না। নতুন বিয়ে করে কত হাউস করে মামি বাড়িতে আইলাম, মামি আমার ঘরে পর্যন্ত উৎপাত দিল না, নতুন বউরে অপমান করে বাইর করে দিল। কি কো? এটা তো ঠিক করে নাই। কে ভুবন্দি তো এটা ঠিক করে নাই। এটা মোটেও ঠিক করে নাই। এত সুন্দর একটা বোন তোমার রাস্তায় বের করে দিল। তাহলে কি কি ঠিক করছে এখন? কি যে চিন্তা করতেছি, এই যে মাথায় ঢুকতেছে না আমার, কি করব। কি চিন্তা করো? না ওই তুমি খাওয়া দাওয়া থাকা টাকা এইসব নিয়ে কোনো চিন্তা করো না। তুমি আমার ওখানে থাকবা, খাইবা, যতদিন খুশি ততদিন থাকবা। তাই নাকি? কিন্তু একটা কথা। কি কথা? আমার হুকুম ছাড়া এক পাও নড়বা না। এই কথা? আর এটা কোনো ব্যাপার না, যা কবা সেই মতনই কাজ হবে। চলো চলো চলো। কই? আসো 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 আসো। আদাব আদাব। কেমন আছো মগনা? আসি মহাজন। আমি শুনছি শুক্কুর আমারে ব্যাপার কিছু খুইলা কইছে, ভুবন তোমারে বাড়িতে ঢুকতেই দেয় নাই। না, এইটা তো খুবই অন্যায়, খুবই অন্যায় কথা। কেন ঢুকতে দিবে না? হ্যাঁ, যাক, তুমি বিয়া শাদী করছো শুনলাম, ভালো ভালো। মহাজন, রানী প্রণাম করো। না না না, এইখান থেকে আশীর্বাদ করি গো, বাইসা থাকো বাইসা থাকো। ভালো মেয়ে হুজুর। মহাজন, আপনি যদি আমাদের একটু আশ্রয় দিতেন। আরে শুক্কুর তোমারে কয় নাই, আমি তো ওটা আগেই করে দিছি। তুমি এখন থেকে আমার বাড়িতেই থাকবা, কোনো অসুবিধা নাই। এ শুক্কু, কি লো, যাও যাও, তোমরা কোনো চিন্তা করো না, মহাজন সব ব্যবস্থা করে দিতে, তোমরা আমার লোকে চলো। মঙ্গলি না? ও মঙ্গলি তো। দাঁড়া, কিরে মঙ্গলি, কই গেছিলি? ওই পাড়াতে গেছিলি? সন্ধ্যাবেলায় ওই পাড়ায় গেছিলি? আমাকে জানলে পাড়ার ভাবাদেশ তো ভালো না, একটু দেখে শুনে চলিস। তুই তো আগে সে অনেক ডাঙ্গর হয়েছিস, এগুলো বুঝিস না? তোর বাপে কই? বাপে তো জলে গেছে।
ও তোর বাপে জ্বলে গেছে, তাহলে তোর ভাই কি করে? ভাইরে তো মায়ের যাইতে দেয় না জলে। ও ওই বুড়ো বাপটা খাটবে আর ও পাড়ায় পাড়ায় আড্ডা দেয়। যত সব, যা তো দেরি হয়ে যাইতেছে, তো দেখে শুনে একটু চলিস মা। জি কাহা। বাসন্তী, ও বাসন্তী, আজ আমার মনটা খুব ভালো, ভীষণ ভালো লাগতেছে। তা আপনাকে দেখেই বোঝা যাচ্ছে যে আপনি অনেক খুশি আছেন। তো আপনি তো একটু আগেই বাইরে থেকে আসলেন, এখনই আবার চলে যাবেন? হ্যাঁ, একটু বাইরে যেতে হবে, যাওয়ার জায়গা আছে তো, যাওয়ার জায়গাটার অভাব নাই, যাব একটু বাইরে। আজকে আপনার মন যখন ভালো, আমি আপনাকে একটা কথা বলি। কি কথা ছোট বউ? সেই বিয়ে হয়েছে, কবে এসেছি, একটু জেলে পাড়াটা ঘুরে দেখতে চাই, বাইরে যেতে চাই। সি 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 সি, এইটা কোনো যাওয়ার জায়গা হলো? ওই ছোট লোকদের জাউলা পাড়ায় তুমি যাবা, শশীভূষণের স্ত্রী তুমি, এই বাড়ির সম্মান থাকবে কেন? ওরা ছোট লোক হলে কি মানুষ না? আমি যেতে পারবো না কেন? কথা, বই উপন্যাস পড়তে পড়তে তোমার মাথাটা একদম গেছে। কেন? আমি কি কোনো অন্যায় কথা বলেছি? অন্যায় করো নাই, তবে কথা একটাই, আজ থেকে এই বাড়ির বাইরে কোথাও যাওয়া চলবে না তোমার। ও ভুবন, গঙ্গা, ভুবন, ও দিদি, গঙ্গা, ভুবন। বংশীমা দিদি, হ্যাঁ কি ব্যাপার? তুমি এত রাইতে? তোমাকে জায়গায় তো ওই যে গোলকে ঘর তুলতেছে। কও কি? হ, গঙ্গা কই? গঙ্গা তো বাড়িতে নাই। হায় হায়, তুমি দরজা বন্ধ করে আহো। তুমি সব বোনের সে কথা। গোলক আমাকে বাড়িতে, আমাকে জানি গোলক ঘর তুলবো কেন? আহো আহো, হ্যাঁ? আরে মহাজন যে, আহো, এতদিন পর তাইলে এই লক্ষ্মীবালার কথা তোমার মনে পড়লো? আরে কি গো, তোমারে কি বলন যায় নাকি? হ্যাঁ হ্যাঁ বুঝছি, আহো ঘরে আহো। চলো। আরে আজ রাইতে তো তুমি আমার না গো। লক্ষ্মী, তোমার বয়স তো এখনো শেষ হয় নাই, শরীরের তাগত তো এখনো ঝিলিক মারে। তুমি, তোমারও তো রং ঢং করণের বয়স শেষ হয়ে যায় নাই। এই যে আমগো পাড়ার গোলক আছে না, হ্যাঁ রাইতের আন্ধারে আমাগো জায়গায় ঘর তুলে লাইছে, কইতে গেছি তাইরে আইছে। অকালে ও বৈধব্যের অনেক জ্বালা। কি কইল গোপাল দা? ও তুই বুঝবি না। এই যে গোলক বিহারী বলো, আমার জায়গার উপরে বিনা অনুমতিতে ঘর বানছে, তারে সেটা কইতে গেছি, সে কয় এই জায়গাতে বলে তার হক আছে, আমি আমার জায়গা ফেরত চাই, তোমাদের কাছে বিচার দিতেছি, বিচার চাই, ন্যায্য বিচার।